একান্ত তোমার আমি তারাই তারাই রচিয়ে দেব আমি তারাই তারাই রচিয়ে দেব আমি ভালোবেসে যত খুশি বলতে পারো এই ফুল আমার ক্যামেলিয়া হাতের এই সন্ধ্যায় ভালোবেসে যত খুশি বলতে পারো এই ফুল আমার ফুল শুধু ছড়াবে সৌরভ লজ্জায় বলবে না কিছু ফুল শুধু ছড়াবে সৌরভ লজ্জায় বলবে না কিছুই ফুল থাকবে নীরব আমি তারাই তারাই রচিয়ে দেব তুমি আমার আমি তারাই তারাই রচিয়ে দেব আমি যোছনা লুটাবে তুমি অধিকার নিয়ে বলতে পারো এই যোছনায় আমার যোছনা লুটাবে অধিকার নিয়ে বলতে পারো এই যোছনায় আমার এই চোখ খুঁজবে না উত্তর একবার যদি বলো এই চোখ খুঁজবে না উত্তর একবার যদি বলো আমাকে আমি থাকবো না নির্বাক আমি তারাই রচিয়ে দেব তুমি আমার আমি তারাই তারাই রচিয়ে দেব আমি আমি তারাই তারাই রচিয়ে দেব তুমি আমার বলো সবাই আচ্ছা আমার বন্ধু আলামিন আমারে টাকা আমার কমু আচ্ছা আমার টাকা দিছে ভাই জীবনে ভাই কাঙ্গায় টাকা পাইছি ভাই শিয়াল টাকা পাই না ভাই শিয়াল শিয়াল হবে না মজা করছি কষ্ট করে সুধী দর্শক মন্ডলী এবং সম্মানিত স্যার রতন স্যার, আমি একটা কথা না বললেই নয়, মেয়ে আমার ছেলে আমার না, ছেলে আসলে আপনার সবার জন্মদাতা হিসাবে আমি, কিন্তু কর্মে এবং বিভিন্ন উপদেশ এবং ভালোবাসার দিকে আপনাদের সহানুভূতি ভালোবাসার দিক নির্দেশনার কারণে আজকে হয়তো বা মেয়েটি এই পর্যায়ে এসেছে, যার দিক নির্দেশনা এবং তত্ত্বাবধানে এবং চাকরির ক্ষেত্রে অবদান রয়েছে। একজন স্যার তিনি জয়নাল সুপার স্যার, উনি আসার কথা ছিল, ব্যস্ততার কারণে আসে নাই। আরেকজন যিনি এখানে অভিভাবক হিসেবে বসে আছেন, আমার সাথে অভিমান করে উপজেলা সহকারী শিক্ষক বিষয় রতন দাস স্যারকে আমি মেহেদি গান গাওয়ার আগে কিছু দিক নির্দেশনামূলক উপদেশ দেওয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি, কারণ আগামীকাল থেকে সে নতুন জীবনে প্রবেশ করবে। আব্বাজান 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 কানের বনি আব্বাজান আব্বাজান আম্মাজান আম্মাজান কানের বনি
তখনই প্রবেশ করবে। আর সেই সাথে আমার হয়তোবা মানে আস্তে 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 পেছন থেকে সরে যেতে হবে। আর এটাই বাস্তবতা। রতনদার স্যারকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি মঞ্চে আসার জন্য, এবং আমার পক্ষ থেকে আমার ছেলেকে 1000 টাকা উপহার। আর আমি বলবো এই টাকাটা তুমি খরচ না করে মানি ব্যাগে চিপাই চাপাই রেখে দিবে। কেন জানো? বিয়ে করা মানে গো জ্যান্ত প্রাণে মরা, বিয়ে করা মানে গো জ্যান্ত প্রাণে মরা। বউ ছাড়া তো ভুলে গেছি। বিয়ে করা মানে গো জ্যান্ত প্রাণে মরা, বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা। ওরে বউ, বিয়ের পরে বউ ছেড়ে যায় না একটু নড়া, ওরে বিয়ের পরে বউ ছেড়ে যায় না একটু নড়া। বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা, বিয়ে করা মানে গো জ্যান্ত প্রাণে মরা। বউ ছাড়া যায় না একটু তখন বাবা নরা। বউয়ের অনুমতি ছাড়া কিন্তু যায় না বাবা নরা। বিয়ে করা মানে বাবা জ্যান্ত প্রাণে মরা। বিয়ে করা মানে বাবা জ্যান্ত প্রাণে মরা। বিয়ে করা বাবা জ্যান্ত প্রাণে মরা। ধন্যবাদ করেন স্যারকে। স্যার আপনার হাতে দিব। স্যার আমার হাতে দিত না। আসুন স্যার, প্লিজ স্যার। স্যার কিন্তু আমার পরিবারের একটা অংশ, এবং আজকে যে এই যে আমার বাপজান বিয়ে করতেছে না, এই বউকে এবারে আনার পিছনে অবদানে দুম না। উনি আমার গুতা খালি যে ছেলের মনের আশা পূরণ করেন না আগে। ছেলের মনের আশা পূরণ করতে যায় আমার মানে কত ধানে কত চাল কুসুল কিন্তু মাথাতে নাই। আমি বুঝতে পারতেছি। স্যার আপনি হাতে নিব যেটা করা যাবে। আর সেই সাথে আমি অনুষ্ঠান শেষ করার আগে আমি যার কণ্ঠ আমার আসলে অনেক সুন্দর লাগে, হাতেম ভাই, হাতেম স্যার। আমি কিন্তু যখন বিভিন্ন অনুষ্ঠান তিনি করেন, ওনার গান শেষ হওয়ার পর্যন্ত আমি ঘুমাই না, কোনোদিন ঘুমাই না। সত্যি কথা বলছি, আমি কিন্তু সঙ্গীত জানি না, কিন্তু জন্মলগ্ন থেকে সঙ্গীতের সাথে জড়িত। আমার ঘরে চাউল ডাল থাকে না অনেক সময়, কিন্তু হারমোনিয়াম তবলা বাজছি এটি থাকবে, বাজাইতে পারি বা না পারি। স্যার অন্যের কণ্ঠ কিন্তু গান সময় বলার আমার তেমন কিছু নেই। হৃদয় আমার বড় ছেলের মতো। রুদ্র এবং হৃদয়, রুদ্র আমার ঔরসজাত সন্তান, আর হৃদয় আমার পালিত সন্তান। এদের সাথে আমি 2 বছর খুব ভালোভাবে কাটাতে পেরেছিলাম। হৃদয়ের চাকরিও একদম শেষের দিকে, সেখানে খুব বেশি অবদান নেই। ওরা 2 ভাই একটু চেষ্টা করেছে, হৃদয়েরও চাকরি হয়ে গেছে, ওর কপালে আছে। আমি হৃদয়ের অভিভাবক হিসেবে আপনাদের সকলের কাছে ওর জন্য আশীর্বাদ এবং দোয়া প্রার্থনা করছি। আপনারা দয়া করে তাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু আয়োজন করেছে গ্রহণ করেছেন। যদি কেউ বাদ থেকে থাকেন তাহলে আমার অনুরোধ থাকবে আপনারা তাদের খাবারটা গ্রহণ করবেন। হৃদয় এবং হৃদয়ের হবু স্ত্রীর জন্য আপনারা আশীর্বাদ করবেন, ও যাতে জীবনে সুখী হতে পারে। আমাদের মহিন স্যারের আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান আমাদেরকে অনেকটাই দেখানোর জন্য, মূলত এটা বিনোদন আমাদের কাছে, তার হৃদয়ে ক্ষরণও রয়েছে। এই জন্য আপনাদের আশীর্বাদ খুব প্রয়োজন, কারণ তারা সারাক্ষণ আনন্দে থাকার চেষ্টা করে। আমি আশীর্বাদ করছি যাতে হুমায়ুন স্যারের মনের যে আশা সেটা পূর্ণ হয়। পাশাপাশি আপনারা অনেকেই আছেন পূর্ণবান ব্যক্তি, হৃদয়ের গুরুজন, হৃদয়ের প্রধান শিক্ষক সহ এখানে অনেকেই আছেন, হৃদয়ের মা বাবা। আপনারাও অন্তরস্থল থেকে তাকে আশীর্বাদ করবেন। আজকের এই হৃদয়ের হলুদ সন্ধ্যা আমার মনে হয় সফল হয়েছে। আমাদের এই দীর্ঘক্ষণ ধরে যে অপেক্ষা করে আছে, উপভোগ করছেন, সেটা ভালো লাগছে। আমি এখন অনুরোধ করবো হৃদয়, রাত হয়ে গেছে অনেক, আমরা অনেক দূরে থেকে এসেছি, তুমি যত দ্রুত এটা শেষ করতে পারো তাতে আমাদের জন্য কল্যাণকর হবে। তো আমি খুব
সময় নিয়ে নিলাম আপনাদের কাছে, দুঃখিত। আবারও হৃদয়ের এবং তার পরিবারের জন্য সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করে শেষ করছি। হৃদয় তুমি সুখী হও, এই প্রত্যাশা আমার কাছে রইল। আমি অভিভাবক, সামান্য কিছু উপহার তোমাকে আজকে দিচ্ছি, পরবর্তীতে হয়তো আমার সুযোগটা কম হবে। প্লিজ টেক ইট। থ্যাংক ইউ সো মাচ।